অনেক ভালো আছো। আমিও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। গত সপ্তাহে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে অষ্টম অধ্যায়ের সাধারণ ভগ্নাংশের মধ্যে সংখ্যা রেখা বিষয়টা বোঝানোর কথা ছিল। সময়ের স্বল্পতার কারণে আমি সেই ক্লাসটি নিতে পারিনি, তবে আজকে 5 থেকে 7 মিনিটের মধ্যেই সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে খালি ঘর পূরণ করা যায় তার একটি শর্টকাট কৌশল দেখাবো। যে যেভাবেই করায় আমার কৌশলটি তোমরা সহজেই বুঝতে পারবে, আমার একটা দৃঢ় বিশ্বাস। তবে কথা নয়, শুরু করছি আজকের ক্লাস। তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবে এবং সেই সাথে সাবস্ক্রাইব করে রাখবে। বেল আইকন বাটনে একটি ক্লিক করে অল করে রাখুন, যাতে সবার আগে আমাদের আপডেট তুমি পেয়ে থাকো। কথা নয়, শুরু করছি সংখ্যা রেখা ব্যবহার করে খালি ঘর পূরণ। তাহলে কথাটা বন্ধুরা, তাহলে সংখ্যা রেখার 1 নম্বরে দেওয়া আছে, 1 নম্বর কি আছে? 1 এর নিচে 4, 2 এর নিচে ফাঁকা ঘর, 2 এর নিচে ফাঁকা ঘর। হ্যাঁ বন্ধুরা, এর জন্য তোমাদেরকে কি করতে হবে? এর জন্য তোমাদেরকে করতে হবে, প্রথমে দেখো যে একটা ভগ্নাংশ পূর্ণ ভগ্নাংশ দেওয়া আছে, এটা জন্য সংখ্যা রেখা আঁকতে হবে। এটা 4 ভাগে 1 ভাগ করছে, অর্থাৎ একটা সংখ্যা রেখাকে আমি করে দেখাচ্ছি একটা সমাধান লিখে। এই একটা সংখ্যা রেখা আঁকলাম। এই সংখ্যা রেখাকে 4 ভাগের 1 ভাগ করতে হবে। তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। আমি এখানে আমার আন্দাজ মতো নিয়ে নিচ্ছি 4 ভাগের 1 ভাগ করার জন্য। এই যে মোটামুটি আমরা এই সংখ্যা রেখাটাকে 4 ভাগ করেছি, 1 2 3 4। তোমরা স্কেল ধরে 1 সেন্টিমিটার পর পর দিয়ে দিবে, তাহলে সমান 4 ভাগে বিভক্ত হবে। তারপরে এটা শুনলো, এটা 1 এর নিচে 4, 2 এর নিচে 4, 3 এর নিচে 4, 4 আর এটা 4 এর নিচে 4 মানে 1। অর্থাৎ বিষয়টা এরকম যে 4 এর নিচে আমরা যদি 4 লিখি তাহলে এই 4 এই 4 কাটা দিলে 1 থাকে, এই জন্য আমরা এখানে লিখব 1, অর্থাৎ পুরো সংখ্যাটা হবে 1। এখন কি করেছে আমরা একটু বুঝিয়ে দিই। নিচে একটা সংখ্যা রেখা আঁকবে একই মাপে, একই মাপে হতে হবে। স্কেল ধরে তোমরা একই মাপে রেখা টানবে এবং এখানে লক্ষ্য করো, এখানে যে কোনো একটা ভগ্নাংশে উপরের অংশটা দেওয়া থাকবে, অর্থাৎ যেমন নিচে হর আছে, এখানে হর দেওয়া নাই, কিন্তু উপরেরটা তো দেওয়া আছে। হ্যাঁ আছে না? হ্যাঁ স্যার। 1 কে কি করে 2 হয়েছে? 1 কে যদি 2 দ্বারা গুণ করো কি হবে? তার মানে এই 1 কে যদি 2 দ্বারা গুণ করে 2 হয়, তার মানে বুঝতে হবে ওই 2 দ্বারা 4 কেও গুণ করতে হবে। এই কারণে যে আমরা এর আগে বলেছিলাম যে সমতুল ভগ্নাংশ বের করার নিয়ম হলো, যে কোনো ভগ্নাংশের একটা সমতুল ভগ্নাংশ বা দুটি সমতুল ভগ্নাংশ বের করার নিয়ম হলো যে একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করে অথবা ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটাই তার সমতুল ভগ্নাংশ। আমি আবারও বলছি, একই সংখ্যা দ্বারা, মনে করে যদি তোমাদেরকে বলে 1/4 এর দুটি সমতুল ভগ্নাংশ লেখো, তাহলে 2 দ্বারা গুণ করবে 2 কে 2, 4 2 8। আবার 3 দ্বারা যদি গুণ করো 3 কে 3, আবার 3 দ্বারা 4 কেও গুণ করতে হবে, 3 4 12। 4 দ্বারা গুণ করলে 4 দ্বারা উপরটাকেও গুণ করতে হবে, নিচেরটাকেও গুণ করতে হবে, এর সমতুল ভগ্নাংশ। যেহেতু আমরা এই 1 কে 2 দ্বারা গুণ করে 2 পাইছি, তার মানে বুঝতে হবে এখানে এই 2 দ্বারা গুণ করতে হবে, তার মানে 4 2 8। এভাবে আগে বের করে নেবে তোমরা ইজি কৌশলে, এটা বুঝতে হবে, এটা বুঝিয়ে দিলাম। তার মানে এটাকে আমরা এখন 8 ভাগ করতে হবে। তবে 8 ভাগ করার সময় লক্ষ্য রাখবে, এই যে সংখ্যা রেখা আঁকিয়েছি, এই রেখার নিচে রেখা অবশ্যই করতে হবে, তারপর বাকিটা 8টা দিয়ে মিলতে হবে। যেহেতু আমরা 2 দিয়ে কে গুণ করে আমরা 8 পেলাম, তার মানে এখন এই প্রত্যেকটা ঘরের মান হবে এখন 2, অর্থাৎ এটা এই প্রত্যেকটাকে ভাগ করে দেব এই তার মানে আর এই অংশটাকেও আমরা 2 ভাগ করে দিলাম। তাহলে দেখো সংখ্যা রেখা 1 এর নিচে 4 এর নিচে সংখ্যা রেখা পড়ে গেছে, 2 এর নিচে 4 এর নিচে এই সংখ্যা রেখা আসছে, এখানে অংশ চলে আসছে। এখন আমরা যেহেতু 8 ভাগ বলেই দিলাম, সুতরাং এটা 0, এটা 1 এর নিচে 8, এটা 2 এর নিচে 8,
এটা 3 এর নিচে 8, এটা 4 এর নিচে 8, আর এটা হচ্ছে 5 এর নিচে 8, এটা হচ্ছে 6 এর নিচে 8, এটা 7 এর নিচে 8, আর এটা মনে আছে 8 এর নিচে 1। এখন আমাদের অঙ্কটা ছিল কি 1 এর নিচে 4। এই যে দেখো 1 এর নিচে 4, 1 এর নিচে 4 এর এই সরাসরি কি আছে 2 এর নিচে 8। সুতরাং উত্তরটা হবে অতএব 1 এর নিচে 4 সমান 2 এর নিচে 8। এই হচ্ছে সংখ্যা রেখার নিয়ম। এর পরবর্তী আরেকটা অঙ্ক দেখলে বুঝতে পারবেন যে দেখো কত সহজ। প্রথম অঙ্কটা হয়তো বুঝতে একটু সমস্যা হলো, তবে 2 নম্বর অঙ্কটা যখন করব তখন এই 1টা 2টা 3টা করতে দেখা যাবে। তবে 2 নম্বর করার পরপরই তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং আমার কাছে আর কোনো আশা করছি প্রশ্ন থাকবে না। দেখো কত সহজে আমরা করলাম, হয় 2 দ্বারা গুণ অথবা 2 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ, মানে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ। এই জিনিসটা মনে রাখবেন, তাহলে সংখ্যা রেখাটা তোমরা সহজে পারবে। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক করে দেখা দিচ্ছি। এই অঙ্কটা করলে আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। হ্যাঁ দেখো, পরে আমি আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। লেখা আছে 2 নম্বর অঙ্ক, কি লেখা আছে 4 এর নিচে 10 আর 4 এর নিচে 10, 5 এর নিচে 5 এর উপরে ফাঁকা ঘর, উপরে ফাঁকা ঘর, হ্যাঁ নিচে 5, নিচে 5। তো ঠিক আছে, আমরা প্রথম ভগ্নাংশ দেখছি 10 ভাগের 4 ভাগ পেয়েছি। সুতরাং সংখ্যা রেখাটা আঁকালাম, তো অবশ্যই সমাধান দেখিয়ে নিয়ে আমি গত অঙ্কেও। এটা হচ্ছে যে 0, এটা হচ্ছে যে 1, এটাকে 10 ভাগ করেছি। সুতরাং আমি একটু মোটামুটি আন্দাজে দিলাম, তোমরা অবশ্যই খাতাতে যেহেতু করবে স্কেলের সাহায্যে 10 ইঞ্চি 10 সেন্টিমিটার ভেবে নেবে, তাহলে সংখ্যা রেখাটা সোজা হবে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো আমি নিয়েছি এরা 10 ভাগের 4 ভাগ। তো 10 ভাগের 4 ভাগ, এটা তো হচ্ছে তোমার 1 এর নিচে 10, 2 এর নিচে 10, 10, 3 এর নিচে 10, 3 এর নিচে 10, 4 এর নিচে 10, 5 এর নিচে 10, 6 এর নিচে 10, 7 এর নিচে 10, 8 এর নিচে 10, 8 এর নিচে 10, 9 এর নিচে 10, 9 এর নিচে 10, আর 1। আর এটা হচ্ছে 1। এবারে যে বিষয়টা, আরেকটা সংখ্যা রেখা আঁকাবে একই সমান। আমি বলেছি এর দেখো যে হয় হর দেওয়া থাকবে, না হলে লব দেওয়া থাকবে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখো নিচে দেওয়া আছে, উপরে যেহেতু একটা ফাঁকা ঘর আছে তাই উপরে একটা বাদ, আমি নিচেরটা দেখলাম হর 10 আর এখানে 5, অর্থাৎ 10 5 হয়ে গেছে। তাহলে 10 কে কি এমন করলে 5 হয়ে যায়? ভাগ করলে ভাগ। 10 কে যদি 2 দ্বারা ভাগ করো তবে তো 10 পাওয়া যায়, 5 পাওয়া যায়। 10 কে যদি 2 দ্বারা ভাগ করো তবে 5 পাওয়া যায়। তার মানে 2 দ্বারা এটাকেও ভাগ করতে হবে। এটাকে যেহেতু ভাগ করেছি এটাকেও ভাগ করতে হবে, তার মানে এখানে 2 হবে। তো যাই হোক, আমরা এটাতে এমনিতেই বুঝতে পারছি যে নিচে আছে 5, তার মানে এই 10 ভাগকে 5 ভাগে পরিণত করতে হবে, 5 ভাগে নিয়ে আসতে হবে। 10 ভাগকে 5 ভাগে নিয়ে আসতে হবে কি করে? যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করে 5 পাই, তার মানে 2 ঘর পর পর। খুব সুন্দর একটা মজার বিষয়, 2 ঘর পর পর 1 2, এই যে 2 ঘর পর পর দেখো মিলিয়ে যাবে। দেখো এই যে সংখ্যা রেখা সরাসরি হতে হবে, কিন্তু 2 ঘর পর পর দেখো মিলে গেছে। এই যে 2 ঘর পর পর মিলে গেছে। এটাকে আমরা 5 ভাগ করলাম, তার মানে এটা লিখতে হবে 1 এর নিচে 5, এটা হচ্ছে 2 এর নিচে 5, এটা 3 এর নিচে 5, এটা হচ্ছে 4 এর নিচে 5, আর এটা হচ্ছে 1। আশা করছি এবার অন্তত ক্লিয়ার হয়েছে। 1 পাশ না বললেও রেখার সাথে অবশ্যই রেখা মিলতে হবে, আর এখানে 10 ভাগ 5 ভাগ হয়ে গেছে। সুতরাং 5 ভাগ কি করে হয়? 2 দিয়ে যদি একে ভাগ করে 5 ভাগ, তাই 2 ঘর পর পর। খুব একটা মজার বিষয়। তাহলে অঙ্কটা হচ্ছে 4 এর নিচে 10। 4 এর নিচে 10 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে 4 এর নিচে 10 আছে, তার মানে
এই সোজা আছে, এই সংখ্যার সাথে নিচে আছে 2 নিচে 5, এটা হচ্ছে মূল উত্তর। অতএব 4 নিচে 10 সমান 2 নিচে 5 সংখ্যার একটা ব্যবহার হয়ে গেল এবং এটা অ্যাকুরেট হয়ে গেল। আশা করছি তোমরা পাবে। এবার তোমাদের জন্য একটা দিচ্ছি, আমার উপস্থিত শিক্ষার্থী বন্ধুরা যারা আছে তাদেরকে বলতে দিচ্ছি, এবং ইউটিউব শিক্ষার্থী বন্ধু তোমরা যারা আছো তোমরা একটা টেস্ট করতে পারো আমাদের সাথে মিলিয়ে নেওয়ার জন্য। 3 নম্বর অঙ্কটা তোমাদের কাজ, চ্যালেঞ্জ কি আছে? 3 নম্বর অঙ্কটা আমি লাভ 3 নম্বর অঙ্ক 6 নিচে 9 আর 6 উপরে নিচে ফাঁকা ঘর, ফাঁকা ঘর ও সমান করতে উপরে ফাঁকা ঘর, ফাঁকা ঘর নিচে 3। নিচে 3, বুঝতেই পারছো? হ্যাঁ ইউটিউব শিক্ষার্থী বন্ধু, এই যে মাহিন নামে আমাদের এক স্টুডেন্ট করেছে, তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়েছে। দেখো এই যে সংখ্যা রেখা মিলে গেছে, ওকে অ্যাবসলিউটলি রাইট। তারপর রাতুল করেছে, আর রাতুলের উত্তর মিলে গেছে। তারপর লাম করেছে, এই যে দেখো লাম, ক্লাস 4 স্টুডেন্ট লাম, এখানে স্টার, সুন্দর। ওকে, থ্যাংক ইউ। তো ওকে ইউটিউব শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কত সহজে আমাদের এই ক্লাসটি বুঝে গেলে। আশা করছি তোমরাও পারবে, এবং তারপরে যদি বুঝতে না পারো তবে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের জন্য প্রয়োজনে আবারও বোঝাবো, এবং অবশ্যই অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে তোমাদের বুঝাবো। ওকে, আজ পর্যন্ত এখানেই। তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।